আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যেই জমিনে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এই জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কুলাঙ্গার, কোন নবীর দুশমন যদি এই জমিনে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র নয়, কোন কটাক্ষ করে নবীর সুন্নতকে নিয়ে, নবীর কোরআনকে নিয়ে কোন কটাক্ষ করে, এই শাহজালালের জমিনে, ফখরে বাঙ্গালের জমিনে, হাবিব হুজুরের জমিনে, আল্লামা আজিজুল হকের জমিনে, আল্লামা নুরউদ্দিন আহমদের জমিনে, আল্লামা করুণার জমিনে, আল্লামা মুফতি ফজলুল হক কামিনীর জমিনে তারে কবর ঘোষণা করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم সবাই বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অন্তরের অন্তঃস্থল থেকে পড়েন মায়ার নবীর কাছে আমরা সালাম পৌঁছাও, রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সুপরিচিত সুশিক্ষিত আলেম ওলামার গ্রাম কুকর্ণ মোহনপুর আঞ্জুমানে হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আজকে আয়োজিত দোয়ার মাহফিলে উপস্থিত আছেন মহামান্য সভাপতি আলহাজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, উপস্থিত আছেন হাফিজুল হুফাজ, এই এলাকার নেক সন্তান আলহাজ হাফিজ হুসাইন আহমদ সাহেব, উপস্থিত আছেন কুকর্ণ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নাসিরউদ্দিন জাফরি সাহেব, হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব সহ উপস্থিত আছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব থেকে নিয়ে আমার সমস্ত উলামা একরাম, অত্র এলাকার ইসলাম দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশী মা ও বোনেরা, আমি বড় বারাক্রান্ত হৃদয় নিয়া এই সভাতে আজকে হাজির হয়েছি। বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনেক অনেক
অসুবিধা, ঠিক না বেঠিক? সারা বিশ্বে মুসলমানদেরকে কিভাবে দমন করা যায়, বিশ্বনবী আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দু জাহান সাইয়্যিদুল কাউনাইন দিগর গুশে আমিনা রব্বুল আলামিনের সবচেয়ে যিনি প্রিয় নবী, যিনি খাতামুন নবী, এই নবীর চরিত্রকে নিয়ে, এই নবীর বিভিন্ন চাল চলন রীতিনীতি জীবনযাপনকে নিয়ে বেঈমান কাফেররা ওই নবীর চরিত্রের মধ্যে চুনকালি লাগাইবার লেগে নবীকে বেইজ্জতি করবার জন্য তারা আদা জলকায়ার সমস্ত বেঈমান কাফেররা ঐক্যমত হয়েছে, ঠিক না বেঠিক? সমস্ত বেঈমান কাফেরদের ঐক্যমত আমাদের জন্য হইছে রহমত। আপনারা জানেন ফরাসির প্রেসিডেন্ট ম্যাক্রো, নাম কি? ম্যাক্রো। আমি মনে করছি ফেভারে যখন আইসি ম্যাক্রো, এটা মনে করছি কোনো মনে গ্যাস্ট্রিকের বুড়ি, কারণ এই জাত নাম আমার জীবনে শুনছি না। এই কুলাঙ্গারে রাষ্ট্রীয়ভাবে যিনি আমাদের সবচাইতে প্রিয় নবী, যেই প্রিয় নবীর জন্য আব্বা আম্মা ত্যাগ করেছে, নিজের মক্কা নগরীকে ত্যাগ করেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন পেটের মধ্যে পাথর বেঁধেছে, এই নবীর ইজ্জতকে কিভাবে ধরে রাখা যায়? সাহাবায়ে কেরাম তাদের পুরা জিন্দেগীর মধ্যে তারা জিহাদ প্রতিহাদ হামলা প্রতি হামলার ভিতরে আল্লাহর নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দু জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে তারা নিজের রক্ত দিয়ে ধরে রাখছে, ঠিক না? আমরা কি নবীরে গাইলে আমরা ঘরে বসে থাকব? আপনারা কার মানুষ, কোন মাটির মানুষ, যেই গ্রামে ফখরে বাঙ্গাল জন্ম নিয়েছে? জোরে কথা বলেন না কেন? ফখরে বাঙ্গাল কি তন্ত্র মন্ত্রের বই করত? আল্লামা সাহেব আলী সাহেব কি এই দুনিয়ার কাউরে বই করত? বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় নবী প্রেমিক, নবীর সৈনিকেরা কি কোনো কিছু বই করে? সাহাবায়ে কেরাম কাউকে পরোয়া করছে? না না না, পরোয়া করে নাই। তাদের সমস্ত শক্তি বিলীন করে, তাদের সমস্ত ইজ্জত সম্মান ধন দৌলত মাতা পিতা ত্যাগ করে আল্লাহ নবীর সম্মানকে সমস্ত পৃথিবীর বুকে উঁচা করে দিয়েছেন, ঠিক না? আমার আল্লাহ কো তোমরা উঁচা করছো, আমি নিজেই তো আমার নবীর মর্যাদা বাড়াই দিছি। কোরআনে আসেনি ওয়ারাফানা ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার। আমার নবীর সম্মান কে বাড়াইছে? পৃথিবীর কোন বেঈমান কাফের আমার নবীর সম্মানকে বিনষ্ট করতে পারবে? এক মেট্রো আমার নবীর ব্যঙ্গচিত্র কইরা 200 কোটি মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরায় দিয়েছে। 200 কোটি মুসলমান কিভাবে নবীর ইজ্জতকে ধরে রাখা যায় শুধু ফাল আরম্ভ করছে। এমনকি সমস্ত দেশের উলামায়ে কেরাম, সারা বিশ্বের উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে, সারা বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতিরা ঐক্যবদ্ধ হয়ে তার এই ধরনের ব্যঙ্গচিত্রের উপর কি করছে? ঘৃণা দিয়েছে, ঠিক না? আমরা কি রাসূলকে বাদ দিয়া নিজের সম্মান নিয়ে বাচ্চা থাকবো? এক বেটা দুই বেটা পকেট মারতে গেছে, একটা হইলো বাবা আর একটা হইলো সন্তান। বাবা যে একটু বুড়ো হয়ে গেছে আর সন্তান তো জোয়ান মানুষ, পকেট মাইরেও তার কাজ সমাধা করে চলে গেছে। বাবারে দইরা খুব মার দূর দিচ্ছে, খুব আঘাত টাঘাত করছে। এগিয়ে কইতেছে আল্লাহ আমার যে ভাগ্যটা কত বালা, আমার বাবারে দইরা মুড়াইছে, আমার কিচ্ছুই করতে পারছে না। এটা কি সুসন্তান না কুলাঙ্গার সন্তান? আমার নবীর গাল লাইব আর মসজিদ তুসবিলিয়া বৈশা থাকুন, কামাইব? আরে জুড়ে বলেন কামাইব? আরে আমার নবী তো এমন নবী যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের আম্মা ত্যাগ করেছে। আরে জুড়ে বলেন ঠিক না? আমার নবী তো এত মায়ার নবী, এত দয়ার নবী, হাসরের ময়দানে আম্মা আব্বা ভাইয়ের চাইতে ভাই, বোনের থেকে বোন, বিশ্বাস থেকে মুড়ি, প্রজার থেকে রাজা থাকতে থাকবে। আর আমার নবী সেই দিন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে লেখে হাসরের ময়দানে যখন বলবেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কেউ কোনো
জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ কইব কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় আবু জাহেল, কোথায় উতবা সাইবা, কোথায় অস্থায়ী ক্ষমতার মালিক পাইয়া মানুষের উপর জুলুম করছ, 5 বছর আর 10 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপর অত্যাচার করছ, কোথায় তোমরা, কোথায় তোমরা? কেউ কোনো জবাব দিবার কোনো মানুষ থাকবে না। সমস্ত নবীগণ নিচের দিকে তাকায় তাকায় কইব নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ঠিক না ঠিক? ওই দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের কুঠির ধরে কাঁদতে থাকবো, আল্লাহ আমার বোনের দরকার নাই, আমার মায়ের দরকার নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী ইব্রাহিমে খলিল থেকে নিয়ে সমস্ত নবীগণ পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। সমস্ত পৃথিবীর মানুষ সকল নবীর কাছে গিয়ে বেমুখ হয়ে ফিরে আসবে। শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবী ডাক দিয়ে কইব, ও সারা পৃথিবীর মানুষ, তোমরা একটা কাজ করো, আমার পরে যিনি আছেন উনার দরবারে যতক্ষণ পর্যন্ত না যাও, হাসরের ময়দানের বিচারের সিদ্ধান্ত কায়েম হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যাও গিয়ে দেখো মাকামে মাহমুদ। নাম কি? জুড়ে বলেন না, নাম কি? আপনারা আজানের দুয়ার মধ্যে পড়েননি? ওয়াবাসুহু পড়েন, ওয়াবাসুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহু আকবার। এই মাকামে মাহমুদের মধ্যে রাসূলের দরবারে যখন দুনিয়ার সমস্ত রাজা বাদশা, দুনিয়ার সকল উম্মত, নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত যত উম্মতের আছে, আমার নবীর দরবারে গিয়ে ধন্না দিবে। আমার নবী সকল ব্যক্তিকেই আল্লাহর দরবারে কোনো কিছু বলবে না, সরাসরি আল্লাহর কুদরতি পায়ে মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে যাবে। ওই হইরা যাইব, ই বলেন কোথায় পড়বে? সেজদায় পড়ে যাইব। এই সময় যে আমার নবী সেজদায় পড়ে কানবো, আল্লাহ আমার হাতে মারে বাঁচাও, আল্লাহ আমার আবু বকরের বাঁচাও, ইয়া আল্লাহ আমার ফাতেমাকে বাঁচাও, ইয়া আল্লাহ আমার হাসান হোসেনকে বাঁচাও। ও না 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 না, ওই দিন আমার নবী উম্মতের জন্য কানবে। সমস্ত নবীদের মুখ দিয়ে নাফসি নাফসি বাইর হইবে, আর আমাদের নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা মাকামে মাহমুদের সামনে সেজদায় পড়ে কানবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। উম্মতকে এই দিন নবী বলবে না, হাসরের কঠিন ময়দানে উম্মতকে বলবে না, ও উম্মতের দলেরা। আজকে এই বিশ্ব জগতে, এই পৃথিবীতে নবীর ইজ্জতকে বিনষ্ট করার জন্য, নবীর ইজ্জতকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় করার জন্য বিভিন্নভাবে ব্যঙ্গচিত্র করবে, আর এই উম্মত হাতে চুরি পিল্লা বসে থাকবে, তা কোনোদিন হতে পারে না, পারে না। ঠিক না বেঠিক? এই কারণে আমরা প্রতিজ্ঞা নেই, এই ফখরে বাঙ্গালের জমিনে, শাহজালাল আর শাহপরানের জমিনে, যেই জমিনে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যেই জমিনে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এই জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কুলাঙ্গার, কোন নবীর দুশমন যদি এই জমিনে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র নয়, কোন কটাক্ষ করে নবীর সুন্নতকে নিয়ে, নবীর কোরআনকে নিয়ে কোন কটাক্ষ করে, এই শাহজালালের জমিনে, ফখরে বাঙ্গালের জমিনে, হাবিব হুজুরের জমিনে, আল্লামা আজিজুল হকের জমিনে, আল্লামা নুরউদ্দিন আহমদের জমিনে, আল্লামা করুণার জমিনে, আল্লামা মুফতি ফজলুল হক কামিনীর জমিনে তারে কবর ঘোষণা করে দেওয়া হবে। রাজি আছেন না? নবীরে ভুলে গেছে। নবী কি আমরারে ভুলে যাইব? আরে জুড়ে বলেন ভুলে যাইব? ও উম্মত, আমার নবীর জন্য তো সাহাবায়ে কেরাম নিজের মা ত্যাগ করে দিছে। মায়ের চাইতে আর আপন জগতে কেউ আছে? জুড়ে বলেন আছে? এক সাহাবী আমার নবীকে খানায় খাবার সামনে দেখছে, দিককে ডাক দিয়া বলে, হে উনি কে? আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ বলেছি, ডাকে উনি নাকি? আচ্ছা, আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ নামে কি একজন, হ্যাঁ, যে উনি নাকি মোহাম্মদ, উনি নাকি মোহাম্মদ, উনি তো মোহাম্মদ। আরে আমার জানা মতে তো এই আরবের লোকেরা তাকে পাগল বলে, আরবের লোকেরা তাকে জাদুঘর বলে। আমি
খানা একেবারে সাক্ষী রাখিয়া বলতেছি, আমি এক কোণে বইরা নিলাম, আশহাদু করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সৌন্দর্য কম না বেশি? আরে জোরে বলেন কম না বেশি? আমার নবীর মতন এত সুন্দর আমার আল্লাহ কাউকে দুনিয়াতে সৃষ্টি করছে? আমার নবীকে ইউসুফ নবীর আল্লাহ সারা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছে, আর আমার নবীকে আমার আল্লাহ ইউসুফ নবীর চাইতে সুন্দর বানাইছে। আমার নবী বলে আমার ভাই ইউসুফ হইল সাদা সুন্দর, আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আমার ভাইয়ের ইউসুফের সুন্দর দিকটা মানুষের চর্মচক্ষু জোড়ায়, আর আমি নবীর সুন্দর দিকটা মানুষের কলিজা জোড়ায়। সৌন্দর্য কম না বেশি? সাহাবা নবীজির সুন্দর চেহারা মুবারক দিকটা কেমন চেহারা মুবারক, সনসে সনসে তুশবিদনা কিয়া ইনসাফ है उस सन की सहरे पुरसया मदनी के सहरा सब है। अल्लाहु আকবার। কবি বলে তোমরা চাঁদের সঙ্গে আমার নবীরে কেন তুলনা দাও? আমার নবী কি চাঁদের মতন? আমার নবী কি গোলাপের মতন? না না না, চাঁদের চেহারায় কলঙ্ক আছে, আমার বিশ্ব নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত 10টা উঠাই দেবো সারা খেতে করবো তো পরে না শেষ করে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করেন, ভালো করে শ্রবণ করেন ও আমার ভাইয়েরা, একটু ভালোভাবে শুনেন। আল্লাহর নবীর সাহাবী নবীর সুন্দর চেহারা দেখিয়া সাথে সাথে কলমা পড়া মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন নবীর সাহাবীর আম্মা, এই সাহাবীর নাম হইল সাদ ইবনে আবি ওয়াক্কাস। বলেন কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। সমস্ত মানুষ মিলে গিয়ে আমার কাছে রিপোর্ট করে, এই সাদের আম্মা, যে সাদের দিকটা জীবন যৌবন শেষ করলা, অল্প বয়সে স্বামী মারা গেল, এই সাদ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা গ্রহণ করছে। আর এটা কি গো, যে সাদের দিকটা আমার জীবন যৌবন শেষ করলাম, অন্য স্বামী গ্রহণ করলাম না, একমাত্র আমার আদরের সন্তান মুহাম্মদের কলিমা গ্রহণ করছে, আমি তো দুনিয়াতে আর বাঁচবো না। সাদের মা খাটের উপর কইরা খাওয়া দাওয়া বন্ধ করে গেছে। 2 দিন চলে গেল, 3য় দিনের মাথায় সকলে মিল্লা সাদের কাছে বলল, সাদ তোমার আম্মা তোমার দিকটা জীবন যৌবন শেষ করলো, অন্য কোনো স্বামী গ্রহণ করলো না। সাদ রে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা কেমনে গ্রহণ করলা? তোমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। এমন সময় সাদ তো আমার মা কোথায়? মনে মনে বলে, আল্লাহ তারে মনে হ্যাঁ কি হয়েছে, তার মনটা মনে একটু রহমওয়ালা দিল হয়েছে, মনটা মনে একটু শান্তি হয়েছে। মার কথা শুনে মনে ইসলাম ধর্ম ত্যাগ করবো, নবীর ভালোবাসার মহব্বত ত্যাগ করবো। আল্লাহু আকবার। সাদের মা গিয়ে সাদের মার কানের কাছে গিয়ে বলে, মা, ও মা, ও আমার নবীর প্রেমিক ভাইয়েরা, ও আমার নবীর উম্মতেরা, নবীরে গালি দেয়, নবীর ব্যঙ্গচিত্র করে, আর নবীর সুন্নত নিয়ে বিভিন্ন ধরনের কুলাঙ্গারেরা বিভিন্নভাবে পাইতারা করে, এগুলি সহ্য করা যাবে না, এগুলি সহ্য করা যাবে না, এগুলি সহ্য করা যাবে না। ঠিক না? দেখেন নবীর সাহাবা একরাম কেমন মহব্বত ছিল। মার চাইতে তো বড় সম্পদ আর জগতে নাই। মা, মাগো, আমি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখে মুসলমান হইলাম। মাগো, ও মা, তোমাকে একটা কথা বলি, তুমি আমার মা, কথাটি কিন্তু তুমি যদি না খাইয়া মৃত্যুবরণ করো, আর তোমাকে আল্লাহ জীবিত করে, আবার তুমি মৃত্যুবরণ করো, আর আল্লাহ তোমাকে আবার জীবিত করে, আবার মৃত্যুবরণ করো, আর আবার জীবিত করে, ও মা, উদার কসম করে বললাম, তোমাকে যদি আমার আল্লাহ 100 বার মৃত্যু দেয় আর 100 বার জীবিত করে, তবু আমি সাদ আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত আমার অন্তর থেকে সেকেন্ডের জন্য আমি বিতাড়িত করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হইল মহব্বত। ঠিক না বেটি? সময়ও কম। আসলে কুয়াকাটার হুজুর যিনি আইছেন, এরা বাংলাদেশের বড় বক্তা। হ্যাঁ, এদের টাইম ঠিক কেমন লাগে, কারণ আমরা ছোটখাটো বক্তা সবসময় আমরা কেউ দিলে পাইবেন। কারণ এই কারণে এই মাঠে বহুত বয়ান করছি, এই কারণে বয়ান করারও তেমন ইচ্ছা নাই। সবাটা সুন্দর থাকুক আমি চাই। আমার অনেক কথা ছিল, আমি আপনাদেরকে একটা ওয়াদা করে যাই, এমন ধরনের মাহফিল বাংলাদেশে চলক। আপনারা চান কিনা? চান না?
আরে ফখরে বাঙ্গালের মানুষ, ফখরে বাঙ্গালের এলাকার মানুষ জবাব দেন, জান কিনা জান না? ফখরে বাঙ্গাল কি কোরআনের বিপক্ষে কথাবার্তা বললে কাউরে সার দিছে? আরে সার দিছিনি? জিজ্ঞাসা করছে ফখরে বাঙ্গাল সাহেব খাটমুল্লা ঘাড়া টিটকারি করতো, টিটকারির জবাব দিয়ে দিছে। এমন বাংলাদেশে আরেকজন আলেম আছে আল্লামা তাফাজ্জুল কবি করছি, আল্লাহ ওনার কবরের মধ্যে জান্নাতের ঝুড়ি বর্ষণ করে দেখছো। এই মাটির এক সন্তান ছিল আল্লামা জুবাইর আহমদ আনসারী। এই বাংলার জমিনের বড় বড় উলামা একরাম 2020 সালে আমাদের আল্লামা সিরাজি সাহেব এই 20 সালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি 15-20 জন আলেমের নাম বলতে পারবো যারা আন্তর্জাতিক পর্যায়ের ছিল। এই 2020 সাল হলো আমাদের সুখের বছর। এই কারণে ফখরে বাঙ্গাল কেমন জবাব দিয়ে দিছে, উলামা একরামের কত দরকার, আলেম উলামার কত দরকার। হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কত দরকার, মাওলানা হাফেজ হুসাইন আহমদ সাহেবের কত দরকার, উলামা একরামের কত দরকার, ভালো করে লক্ষ্য করেন। জিজ্ঞাসা করে হুজুর খাটমুল্লা কেডা? এই বেটা তুই কাঠমুল্লা চিনিস না? ইডা কাঠমুল্লা, ইডা আমার কথা কইলে কোনটা কোনটা? ইডা দেখাইলে খুশি হইবেন না বেজার হইবেন? আরে জোরে বলেন খুশি নেবে না? বেটা কুমুল্লারে মনে করছিলাম বালা আমার নাম নেই বলে ফখরে বাঙ্গাল আপনি এটা দেখাইলেন। এই বেটা গাদার করে গাদা, তুই তো তোর সময় বোঝস না। ইটা বর্তমানে ইটা না থাকলে সাইডটা বছর ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? ভাত খাইতে পারবেন ইটা ছাড়া? লুকমা ধরেন তো, খেওয়াইয়া কত খাইবেন পারবেন? সার কাপে ধরেন, ইটা ছাড়া 4টা দিয়ে ধরতে পারবেন? কোনো জিনিস ইটা ছাড়া চলবে? ফখরে বাঙ্গাল বুঝাইয়া দিছে বৃত্তিমিজি করিস না, আলেম উলামার দুশ্মনী করিস না, আলেম উলামারে দেখলে শরীর চুলকাস না, আলেম উলামা না থাকলে সমাজ চারক সন্তানে ভর্তি হয়ে যাবে। আরে জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশে কিছু কুলাঙ্গার চাই সভা বন্ধ করে দিতে। এই দেশে কুলাঙ্গাররা চাই আলেম উলামার থেকে মানুষকে দূরে সরে রাখতে। এই দেশে চাই মাদ্রাসাগুলিকে বন্ধ করতে। এই মোহাম্মপুরের মানুষ, গোকর্ণের মানুষ, নাসিরনগরের মানুষ, ফখরে বাঙ্গালের দেশের মানুষ, মতিফুজুল কামিনীর দেশের মানুষ আপনাদেরকে হুঁশিয়ারি করে যায়, কোন কুলাঙ্গার যদি এই ধরনের কার্যকলাপ করতে চায়, কাপড়ের কাপড় মাথায় নিয়ে জাহাজের ময়দানে সাহাবায়ে কেরামের মতন লাফাইয়া রাই হইতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে দেবেন। আজকে অনেক বক্তা আমার পূর্বে একজন বয়ান করছে, আল্লামা মুফতি মুজাহিদুল ইসলাম কাসিমি, সুন্দর বয়ান করছে। আমার পরে যিনি আমার বাবা হযরত মাওলানা রাইহানুদ্দিন চাঁদি সাহেব, উনি কিছু বয়ান করবে। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা উনি আসবে। আপনারা প্রতি বছরে নেই যেভাবে এই সভাটাকে সাহায্য করবেন এবং এই সভা নিয়ে কত মেহনত মুরব্বীদেরকে নিয়ে শাহজালাল মাস্টার সাহেব, এরপরে ইব্রাহিম, এরপরে আব্দুল সাহ, এরপরে হাসান থেকে নিয়ে আমাদের যেই বাড়ির মধ্যে কি করে আবুল হোসেন সাহ, উনি কত মেহনত করে, উনি বিদেশ থাকতে ওনার বাড়িতে সবকিছু হয়। ওনার জন্য দোয়া করবেন। আরো যারা যারা আছে অনেকের নাম বলার আমার সময় ছিল কিন্তু সময় নাই, অনেক কথা বলতাম কিন্তু সময় অভাবের কারণে সবার কথা বলতে পারছি না। এই যুবকদের জন্য আপনারা প্রতি বছর দোয়া করবেন তো? কি বলেন, করবেন কিনা করবেন না? তাদের কোনো এখানে কোনো স্বার্থ আছে? 5 লাখ টাকা পাইবে, কথা বলেন 5 লাখ টাকা পাইবে। এক একজনে 50,000 টাকা করে বেটটা নিব। কেন করাই? ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম তোমার মাথায় টুপি কই, তোমার জামা কই? ও সারাদিনের ফেরেশানি, ভাতও খাইছি না, গোসলও করছি না, গোসল কইরা জামা পরুন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই মেহনতগুলি করতেছি নি, একটা চাইলে হাসান সারাদিনই দৌড়বে, ঠিক না বেঠে? আরে জুড়ে বলেন ঠিক না বেঠে? আমার প্রত্যেকটা এই জোয়ান ভাইরা এত মেহনত কইরা প্রতি বছর হাজার হাজার মানুষ আইনা, বড় বড় উলামা একরাম আইনা আপনাদেরকে দিনের কথা শোনাই। কেন? পরকালের জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়। আমার এই ভাইদের জন্য, মোহনপুরের ভাইদের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইয়া যাই, তাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা, আলেমকে ভুলবেন না, আল্লামা মুফতি রশিদুর রহমানকে ভুলবেন না, আল্লামা আব্দুল আওয়ালকে ভুলবেন না, আল্লামা হাফেজ হুসাইন আহমদ সাহেবের পিঠ ছাড়বেন না। বড় বড় উলামা একরাম, ছোট ছোট উলামা একরাম, মসজিদের ইমাম থেকে নিয়ে তাদের এই
দামানের মধ্যে দইরা রাখবেন, আল্লাহর নবীর গাড়ি দিয়া জান্নাতে যাওয়া যাবে। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? যদি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব, আল্লামা শাইখ সাদিদুর রহমান সাহেব, এমন আমাদের যে সমস্ত মুরব্বীরা আছে, তারা যদি কোনো জাহাদের ডাক দেওয়া হয়, নিজ দায়িত্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলো, ব্যাঙ্গে দইরা যায় আগুন নিভাইতো, জিজ্ঞাসা করে ব্যাঙ্গে তুই আগুন নিভাইবি কেমনে, তোর মুতার কত সটাক? ও আমি যাইতেছি আল্লাহর কুলিলের পক্ষ হইয়া, এমন উলামায়ে কেরামের পক্ষ হইয়া, নবীর পক্ষ হইয়া, ইসলামের পক্ষ হইয়া, আজীবন পক্ষে বাঙ্গালের মাটিতে জীবিত থাকতে কারা কারা চান? দুই মুরব্বীরা দুইটা হাত বাড়ায় দেন, সবাই হাত বাড়ায় দেন, হাত বাড়ায় দেন। মাশাআল্লাহ। মাদ্রাসাগুলিরে মহব্বত করবেন। জাফরি সাহেব মাদ্রাসা চালাইতেছে, নুরুমদিনা মাদ্রাসা চলতেছে, জাটাগারাম মাদ্রাসা, ভুবন মাদ্রাসা চলতেছে, কুন্ডা মাদ্রাসা চলতেছে, কাহেতুরা মাদ্রাসা, অভাব নাই। এইগুলিরে নিজের আত্মার চাইতে বেশি মহব্বত করবেন। রাজিনী রুজিন লাগলে রুজিন লাগবেন, টাকা দিলে টাকা লাগবে, টাকা লাগলে টাকা দিবেন, পয়সা লাগলে পয়সা দিবেন, হুজুরে হইলে সালাম দিবেন, হুজুর একটা চা খান, হুজুর একটু পান খান। আল্লাহু আকবার। হাসরের ময়দানে মিশকাত শরীফের মধ্যে আছে বলবো, হাল তারিফুনি, হাল তারিফুনি, আব্দুল আওয়াল সাহেবকে চিনো? হাল তারিফুনি, হাফেজ হুসাইনকে চিনো? মুশাররফ সাহেবকে চিনো? ও আল্লাহ, চিনি তো, আল্লাহ চিনি। আমার মুশাররফ সাহেবকে জিজ্ঞাসা করবো, তুমি কেমনি চিনো? ও আল্লাহ, আমার বাজারে একটা চা খাওয়াইছি, আমার এলাকার মানুষ আমার বড় মহব্বত করতো। হাফেজ হুসাইন সাহেব কইতো, যেটা গুগর্ণ গেলে আমার পান খাওয়াইতো, নাস্তা খাওয়াইতো। এই হুসাইন সাহেব, তোমার ভিতরে আমি 30 পারা কোরআনের হাফেজ, তোমাকে আমি বানাইছিলাম। এই আব্দুল আওয়াল সাহেব, তোমার কাছে আমি আমার নবুয়ত ইলম দিয়েছিলাম, এই ইলমের খাতিরে আমি তাদেরকে মাফ করে দিলাম। আলেম উলামারে মহব্বত করতে রাজি নি? কারা কারা রাজি? হাত উড়ায় দেখেন, আবার হাত উড়ায় দেখেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আলেমদেরকে আল্লাহর রাস্তে মহব্বত করার আমাদের তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা কুসিনা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।